चिंगदुआर में कांग्रेस के खिलाफ भाजपा का बाढ़। चिंगदुआर 30 अप्रैल त्रिस्तरीय पंचायत चुनाव से पहले भाजपा नेता मृणाल कांति दास ने कांग्रेस पर तीखा हमला बोला। उन्होंने कांग्रेस शासन को विकास में बाधक बताया और कार्यकर्ताओं पर भ्रष्टाचार के आरोप लगाए। दास ने कहा कि जनता अब कांग्रेस के झूठे वादों में नहीं आएगी और भाजपा भारी बहुमत से विजयी होगी। नमस्कार। मीडियार माध्यमे आमी जानते पारलाम जे किछु कংগ্রেসী মানুষ আমার বিরুদ্ধে একটা প্রেস মিট করেছে। আর যারা প্রেস মিটে উপস্থিত ছিলেন, বিশেষ করে আমি বলবো আপনারা দেখবেন প্রথম যে বক্তব্য দিয়েছেন ওনার নাম হচ্ছে যতীন্দ্র চন্দ্র দাস। আর উনি আমাদের চেংদুয়ার জিপির বাসিন্দাই নন। আপনি ওনাকে আমি ধিক্কার জানাই এরকম মানুষকে। উনি আমাদের চেংদুয়ার জিপির বাসিন্দা না হয়েও উনি চেংদুয়ার জিপির বিভিন্ন স্কিমের বিষয়ে কথা বললেন। আর এইসব মানুষকে আমরা দেখেছি বিগত অনেক মিটিংয়ে আমাদের গ্রামে ওনারা এসেছিলেন, কিন্তু জনগণ ওনাদেরকে প্রত্যাখ্যান করেছেন। আজকের দিনে কংগ্রেস একটা সভা সমিতি করতে পারছে না। আজকে আমাদের গ্রামে যারা কংগ্রেস করছে ৩-৪ জন আছে, লুকিয়ে লুকিয়ে কংগ্রেস করছে, ঘরে ঘরে গিয়ে কংগ্রেসের হয়ে ভোটের প্রচার করছে। তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছেন। তার জন্য সেই চক্রান্তমূলকভাবে আমার নামে বদনাম রটানো হয়েছে। আর জলের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেই প্রকল্প নিয়ে আমি এফআইআর করেছি। আর এই এফআইআর এর ভিত্তিতে আমাদের জিপি সচিব সাসপেন্ড করা হয়েছে। আশুতোষ গুপ্ত জিপি সচিবের নাম। সেই আপনারা খবর নিলে দেখবেন আমার কাছে উইথ পেপারস ডকুমেন্ট আছে। আরেকজন মানুষ আমার বিরুদ্ধে কথা বলেছে, নাম হিমাংশু দাস। আপনারা আশ্চর্যের হাস্যকর ব্যাপার, সেই হিমাংশু দাস গত পঞ্চায়েত নির্বাচনে ওয়ার্ড মেম্বার হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আর ভারতীয় জনতা দাস জাতীয় কংগ্রেস দলের মনোনয়ন পেয়ে গত পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে আর মাত্র 35টি ভোট পেয়েছে, যাকে সমগ্র জনগণ প্রত্যাখ্যান করেছেন ওয়ার্ড মেম্বার হিসাবে। সেই হিমাংশু দাসের বক্তব্য নিয়ে আমার বলার কিছু নেই। আমরা চেংদুয়ার বাসী, সেই মানুষটার বিষয়ে জানা আছে। এই হিমাংশু দাস সহ আমাদের যে প্রতিপক্ষ আজকের দিনে পূজাদা থেকে ভারতীয় জনতা পার্টি দল টিকিট দিয়েছে। যদি এতই আমার বিরুদ্ধে অভিযোগ ছিল, ওনারা আজকের দিনে নির্বাচনের সময় সেইগুলো কেন বললেন? কেন আগে বলা হয়নি? কেন আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকতো ওনারা অভিযোগ উদ্বোধন কর্তৃপক্ষের কাছে দেননি? এরকম তো কোনোদিনও আমি শুনিনি। নির্বাচনের সময় বিজেপিকে বদনাম করতে একটা চক্র উঠে পড়ে লেগেছে। আর আজকের দিনে কংগ্রেসের যে ক্যান্ডিডেট অনন্ত দাস, গত পঞ্চায়েত নির্বাচনে ওয়ার্ড মেম্বার হিসাবে তাকে জনগণ প্রত্যাখ্যান করেছেন। আর সেই ব্যক্তি বিজেপি জনগণকে গিয়ে বলছে আমি জিতলে বিজেপিতে যাবো। আরে যদি তুমি বিজেপির আদর্শ মানতে, তুমি যদি বিজেপির কর্মী হয়ে থাকতে, তাহলে দলের টিকিট না দেওয়ায় তুমি কংগ্রেসের প্রার্থী হয়ে গেলে। আজকের দিনে আমি নিজে জেলা পরিষদের দাবিদার ছিলাম, টিকিট পাইনি বলে কি হলে? আমি নিজে আজকের দিনে মাননীয় নৃপেন্দ্র চন্দ্র দাস মহাশয়ের হয়ে ঘরে ঘরে প্রচার করছি। আর আমরা আশাবাদী আমাদের দলের প্রার্থী জেলা পরিষদ কমপক্ষে 20,000 ভোটে জিতবে। আর আমাদের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আমাদের চেংদুয়ার জিপি থেকে কমপক্ষে 1500 ভোটের ব্যবধানে আমরা জয়লাভ করব। আজকের দিনে জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে। আমার বলবার কিছু নেই। সেই হিমাংশু দাস আর যতীন্দ্র দাস আর এই অনন্ত দাসের যে চক্রান্তমূলক ভাবে যেটা করেছে, সেটার বিরুদ্ধে আমার বলবার কিছু নেই। জনগণ ওনাদেরকে কোনো মতেও ওনাদেরকে পাশে নেই, সেটা বিগত নির্বাচনে। আর আজকের দিনে ওনারা মিটিং করার জায়গা পাচ্ছে না। আমার গ্রামে, আমি কাঞ্চনপুরবাসী জনগণের প্রতি আমি চিরকৃতজ্ঞ যে আজকের দিনে কংগ্রেসের মিটিং করার জায়গা নেই। নানান প্রলোভন দিচ্ছে, কিন্তু জনগণ সেটা বুঝতে পারছেন আর জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছেন। শুনুন, অত্যাচারের যে প্রসঙ্গটা, আমার তো অত্যাচার করবার কিছু নেই। আমি নিজে নির্বাচনে খেলি নাই, না আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে যদি আমি টিকিট পেতাম বা কোনো কিছু করতাম তাহলে সেটা মানুষ মানত। কিন্তু আজকের দিনে না আমি কোনো ক্যান্ডিডেট, আমি দলের হয়ে কাজ করছি। ভারতীয় জনতা পার্টি দলের নির্দেশ মর্মে আমার মাননীয় মন্ডল সভাপতি সঞ্জিত দেব মহাশয়ের নির্দেশ মর্মে ঘরে ঘরে গিয়ে ভারতীয় জনতা পার্টির জন্য প্রচার করছি। হ্যাঁ, এটা সামনেই প্রমাণ। আজকের দিনে প্রেস মিটে যারা ছিলেন তাদেরকে আমাদের গ্রাম থেকে কংগ্রেস হিসাবে তাদের স্বীকৃতি আছে, কংগ্রেস বলে তাদের একটা স্বীকৃতি আছে, তাদের জায়গা নেই। আজকের দিনে কোনো মিটিং সভা সমিতিতে বসার জায়গা নেই। জনগণ তাদেরকে কোনো কথাই শুনতে রাজি নয়। তার জন্য ওনারা চক্রান্তমূলক ভাবে সেটা করছে। এটা সম্পূর্ণ যদি কোনো স্পেসিফিক কমপ্লেন ওনাদের থাকতো তাহলে ওনারা ডিসি মহোদয়ের কাছে বা এসপি মহোদয়ের কাছে বা নানান অভিযোগের বিভিন্ন জায়গা আছে, ওনারা কেন আমার বিরুদ্ধে কমপ্লেন করেন নাই? আর আমি কেনই বা কোনো প্রার্থীর জন্য
কোনো ভয় ভীতি দেখাবো? আমার তো কোনো প্রয়োজন নেই। আজকের দিনে চেংদুয়ার জিপি সুন্দর জিপি গঠন হয়েছে। মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় আমাদের জিপিতে সজাগ দৃষ্টি রাখছেন। আমাদের উন্নয়ন আগামী দিন আরো বেশি করে ত্বরান্বিত হবে। আমরা ভারতীয় জনতা পার্টির প্রতি চিরকৃতজ্ঞ। আপনাদের এই জিপিটার নাম কি? আমাদের জিপির নাম চেংদুয়ার জিপি। আর এই জিপিতে আমরা একটা সুন্দর করে আজকের দিনে একটা সুন্দর জিপি গঠন হয়েছে। আর আমাদের জিপি থেকে ভারতীয় জনতা পার্টি কাস্টিং এর 80% ভোট, 90% কোন জায়গাতে ভোট আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে যাব। আমরা বিরাট ব্যবধানের মাধ্যমে জিতবো। আপনারা নির্বাচনের ফলাফলের দিনই সেটা প্রকাশ পেয়ে যাবেন। আচ্ছা, আর আজকের দিনে ওনারা বলছেন কংগ্রেসের সভা করতে দিচ্ছেন। আরে কংগ্রেসের সভা করার জায়গা খুঁজে পাচ্ছেন না। আজকের দিনে স্পেসিফিক ওনাদেরকে বলুন যে আপনারা কোন জায়গায় সভা করছেন। আর আমি মৃণাল দাস হিসাবে আমি বলছি, আমি কোন জায়গায় বাধা দিয়েছি? আমাদের এগুলা কালচার না, এগুলো কংগ্রেসের কালচার। আর আজকের দিনে চেংদুয়ার জিপিতে শান্তির পক্ষে বিজেপির প্রার্থীকে ভোট দেওয়া হবে। আর যে প্রতিপক্ষ যে ওকে ভোট দিলে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে, মানুষ সেটা বুঝতে পেরেছে।